সম্পত্তি রয়েছে, ওয়াকফ সম্পত্তিটার প্রতি তোমার বড় লোভ কেন? এত সম্পত্তি আছে প্রতিটা মুসলমান সম্প্রদায়ের প্রতিটা ঘরে, যদি সেই সম্পত্তির যদি আয়টা বন্টন করে দেওয়া হয়, সারা ভারতবর্ষের মুসলমানদের 100 বছর করে চলে যাবে, কোনো কাজকর্ম না করলেও। এত সম্পত্তি আমাদের আছে। এই সম্পত্তি তোমাদের বাপের নয়, এই সম্পত্তি মুসলমানদের বাপ দাদাদের। আমরা জমিদার বংশের মানুষ, আমরা নবাবের মানুষ। আমাদের বাপ দাদাদের সম্পত্তি কবরস্থানের জন্য দিয়েছে, আমাদের বাপ দাদারা সম্পত্তি দিয়েছে খানকার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, গরিবদের উন্নয়নের জন্য, গরিব মানুষের জন্য। আর সেই সম্পত্তি তোমরা আজকে মনে করছো দখল করে নেব। মুসলমান যদি একটা মুসলমান ভারতবর্ষে থাকে, এ কখনো বরদাস্ত করবে না, এ কখনো মেনে নেবে না। নরেন্দ্র মোদী অমিত শাহকে বলতে চাই, তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারো, পৃথিবীর সাম্রাজ্য, পৃথিবীর দেশ শাসন করেছে ফিরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামানদেরকে দেখেছি। তারা এরকম ভাবে তারা ধুলোর মতো উড়ে গিয়েছে মুসলমানদের সামনে। মিসকিন মুসা আলাইহিস সালামের সামনে নমরুদের সমস্ত সাম্রাজ্য শেষ হয়েছে, মুসার সামনে ফিরাউনের সাম্রাজ্য শেষ হয়েছে। 40 কোটি ভারতবর্ষের এই সমস্ত কিছু তুমি নিয়ে নিলেও আমাদের ইমানগুলো তুমি নিতে পারবে না, নিতে পারবে না, নিতে পারবে না। কান খুলে শুনে রেখে দাও, ইমানের যে কত তেজ, ইমানের যে কত জোশ। তুমি যদি সেদিন 313 জনের দেখতে, তোমরা যদি সেদিন উহুদের ময়দানে দেখতে, তোমরা ভারতবর্ষের মধ্যে যখন আমরা দেখেছি যে বাঙালিদের এই বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, একজন মহাপুরুষ অবতীর্ণ হয়ে সেই রাজা জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ইমতিয়াজ উদ্দিন বখতিয়ার খিলজি। তাকে আমরা দেখেছিলাম। আমরা আজ 2024-এ বাংলাদেশের শেখ হাসিনা যখন মুসলমানদের উপরে কলম চালাতে শুরু করেছিল, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছিল মুসলমানেরা। আরে অমিত শাহ মোদী, তুমি বেশি দিনের জন্য নয়, তোমার সম্মান, তোমার ক্ষমতা বেশি দিনের জন্য নয়। মুসলমান যখন সজাগ হয়ে যাবে, আমার তো মনে হয় 10% মুসলমান রাস্তায় নামেনি, 10% মুসলমান রাস্তায় নামেনি। যদি মুসলমানদের ছেলেরা 50% রাস্তায় নেমে যায়, সারা ভারতবর্ষ অচল হয়ে যাবে। কিন্তু আমরা চাই না, আমরা অচল করতে চাই না। কোন রকম ভাবে বিশৃঙ্খলা করবেন না। এর মধ্যে বিজেপিরা ঢুকে গিয়ে, বিজেপির ছেলেরা মাথায় টুপি পরে তারা বিভিন্ন রকম ভাবে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের এই সুন্দর সুষ্ঠু এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে কালিমা মুক্ত করতে চায়, কালিমা লিপ্ত করতে চায়। তো আপনাদেরকে বলবো, আগামী দিনে আমরা যখনই আন্দোলন একদিনের নয়, যখনই আন্দোলন আমরা ডাক দেব, তখনই আপনারা এরকম ভাবে নিঃস্বার্থে বেরিয়ে আসবেন, ইমানি স্বার্থে বেরিয়ে আসবেন। আজ সমস্ত কিছু নিয়ে নিলেও আমাদের মুসলমানদের ইমান কেড়ে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা মুসরে পড়ো না, ভেঙে পড়ো না, চিন্তিত হয়ে না, তোমরাই কামিয়াবি হবে, জয়ী হবে যদি তোমরা মুমিন মুসলমান হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের যেন এই আমাদের সম্পদ, আমাদের সম্পত্তি, আমাদের অধিকার শেষ। আপনাদেরকে বলি, জেনে রাখবেন, আমরা পৃথিবীতে যে জন্মেছি, মায়ের রেহেমে ঢোকার আগে আন্দোলন করতে করতে অনেক রেহেমের মধ্যে একটা রেহেম মায়ের গর্ভে ঢুকেছিল, সেখান থেকে আন্দোলন শুরু হয়েছে। পৃথিবীর সমস্ত মুসলমানরা সর্বসময় আন্দোলন করে বেঁচে রয়েছে। আপনাদেরকে আমাদেরকেও আন্দোলন করতে হবে। এমনি আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক অধিকার এমনি হয়ে যাবে না। সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত? একবার বলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবিধানের 26 নম্বর ধারা, এই ধারার প্রত্যেকটা ধারার একটা হেডিং আছে, শিরোনাম আছে। এই ধারার শিরোনাম হলো, সংখ্যালঘুরা তাদের ধর্মীয় বিষয়ের পরিচালনা নিজেরাই করবেন।
সংখ্যালঘুদের ধর্মীয় বিষয়াদি পরিচালনার অধিকার সংখ্যালঘুদের হাতেই থাকবে। একদম পরিষ্কার করে এই কথা বলা হয়েছে। আর ওয়াকফ বিল বা ওয়াকফ আইন যেটা পাশ হয়েছে, সেখানে এই বিজেপি সরকার মূলত অনেক কিছুই আছে, তার মধ্যে বলছি মূলত এই ওয়াকফ সম্পত্তির পরিচালনার মধ্যে তারা অনুপ্রবেশ করতে চাইছে, তারা এর মধ্যে পরিচালনার মধ্যে ঢুকতে চাইছে। এইটা হচ্ছে সবথেকে মারাত্মক বিষয়। এইটার বিরোধিতা করতে হবে। এবং এইটা তারা তো এভাবে বলবে না, তারা বলবে বা বলছেও যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নানান ধরনের দুর্নীতি হয়, সেই সম্পত্তির সঠিক ব্যবহার হয় না। বিজেপি বলছে তারা এই আইন তৈরি করেছে যাতে সরকার এমন ব্যবস্থা নিতে পারে যাতে এই সম্পত্তি এবং এই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তির আয় যেন সমাজের দুর্বলতর মানুষ, মহিলা, এই সমস্ত অংশের মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। দেখুন, আমাদের দেশে সে হিন্দুদের সম্পত্তি হোক, হিন্দুদের দেবত্ব সম্পত্তি হোক, বা যে কোনো সম্পত্তির কথা আমি বলছি, সেখানে কোনো রকমের দুর্নীতি হয় না বা অদক্ষ ম্যানেজমেন্ট, অদক্ষ পরিচালনা ব্যবস্থা নেই, এই রকম কিন্তু নয়। এরকম আছে সমস্যা, সব জায়গাতেই কিছু কিছু আছে। সেটা হলো এই সমস্যা দূর করবার জন্য নানান রকমের পদ্ধতি প্রকরণ ব্যবহার করার প্রশ্ন। যদি একটা আইন ঠিক মতো কাজ করছে না, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এইটার জন্য যদি আইনটাকে আমূল পরিবর্তন করতে হয়, মূল জায়গা যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের দেশে সংবিধান তো সংবিধান থাকে না, রাখার কোনো দরকার হয় না। এই সংবিধান আছে, এত ভালো সংবিধান, তারপরে তো নানা অনাচার হয়, হয় না? দেশে এত আইন আছে, সব ব্যাপারে আইন আছে, তারপরেও তার মধ্যে নানান রকমের দুর্নীতি, নানান রকমের অন্যায় অবিচার হয়। সেখানে অন্যায় অবিচার যদি কিছু হয়, দুর্নীতি যদি কিছু হয়, সেটাকে রোধ করার জন্য, প্রতিরোধ করবার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সেইটাকে অজুহাত করে বিজেপি ওয়াকফ সম্পত্তির পরিচালনার মধ্যে ঢুকে পড়ে এই সব সম্পত্তিকে বেদখল করার যে পরিকল্পনা করেছে, এইটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না এবং এই কারণেই এর বিরোধিতা করতে হবে। অনেকেই বলবেন যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। দেখুন, আমার যেটুকু সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান আছে, তাতে আমি খুব হলফ করে বলতে পারি, বিজেপি সরকারের এই যে ওয়াকফ আইন, আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী সেটা বেআইনি, অসাংবিধানিক, এটা চলতে পারে না। কিন্তু তার মানে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন না যে সুপ্রিম কোর্টে এতগুলি মামলা হয়েছে, তাহলে মামলাতে নিশ্চিতভাবে ওয়াকফ বা বিজেপির বিরুদ্ধে এই আইন তৈরি করার বিরুদ্ধে রায় যাবে, এইটা কিন্তু নাও হতে পারে। কারণ ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, বিচার ব্যবস্থা আজ থেকে 10-15 বছর আগে পর্যন্ত যা ছিল,
যতটুকু যাচ্ছিল, আগেও কিছু সমস্যা ছিল কিন্তু সেটা ছিল কম। আর এই 10 বছরের মধ্যে বিচার ব্যবস্থা যেটা হয়েছে সেখানে খুব কম আশা আছে সুবিচার পাওয়ার, বেশিটাই বরবাদ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে এই বিচার বিভাগেও একেবারে হাইকোর্ট বা তারও নিচের কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে সেখানে আরএসএস এর লোকজন তাদের খুব হিসেব করে তাদের বসানো হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেইটাই যে সুবিচার, রায় দিলে আমাদের দেশের আইন অনুযায়ী সবাই মানতে বাধ্য, কিন্তু সেইটা যে সঠিক হবে এরকম কিন্তু নয়। ফলে দেশের মানুষের কর্তব্য হলো যে আইন সম্পর্কে দেশের মানুষ যে খুশি নয়, বিক্ষুব্ধ, বেঠিক মনে করছেন এই আইনকে, এইটা বেশি বেশি করে প্রচারে নিয়ে আসা। এখন সমস্যা হলো আপনারা হয়তো অতটা বুঝতে পারেন না, আমরা হিন্দু পাড়াতে বাস করি, হিন্দু মানুষ, সেখানে একটা প্রচার চলছে যে এই সম্পত্তিগুলো মুসলমানদের মধ্যে কিছু মানুষ তারা ভোগ দখল করে, এইটা আমরা সঠিকভাবে যাতে কাজে লাগে তার ব্যবস্থা করব। কিন্তু আমার মনে হয় এই দেশে এমন একটিও মানুষ নেই, মানে একটির মধ্যে আমি ওই শান্তনু ঠাকুরকেও বলছি, ওই একটির মধ্যে আমি ওই কবি অসীম সরকারকেও বলছি, যারা বিজেপির এমএলএ এমপি মন্ত্রী, তারাও মনে হয় বিশ্বাস করে না যে বিজেপি এদেশের মুসলমানদের ভালো করতে চায়। আমার মনে হয় বিজেপির অতি বড় সমর্থকও এটা বিশ্বাস করে না। ফলে এই আইনটা কেন, এই আইনটার দুটো দিক আছে। ধরুন একটা আইনের একটা জায়গার কথা আপনাদের বলি, আইনে বলা হয়েছে যে জেলা শাসক কোন অকপ সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট, কোন রকম মনোমালিন্য, কোন রকম গোলমাল, ত্রুটি বিচ্যুতি, কাগজপত্র সব রকমের, এইটা যদি থাকে, এবং সেটা তো আছেই, এই আপনারা যতজন বসে আছেন আমাদের ব্যক্তিগত সম্পত্তি যা আছে তারও মধ্যে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা সব কাগজপত্র সময় মতো করি না, এমন মতো হয় ঠিক মতো খাজনা দিই না, ঠিক মতো রেকর্ড করি না, কত রকমের একেবারে ব্যক্তিগত সম্পত্তি 1-2 বিঘে 1.5 বিঘে 10 কাঠা 20 কাঠা জমি, তাতেও আমরা এই ভুলগুলো করি। ফলে অকপ সম্পত্তিতেও বহু ক্ষেত্রে এই সমস্ত গুলো আছে। এখন এই যে ডিসপুট, এই যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে আলাপ আলোচনার পর, মানে অকপ বোর্ড অন্যান্য সব আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত জেলা শাসক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত। জেলা শাসক যা বলে দেবেন সেইটাই চূড়ান্ত। চূড়ান্ত মানে এইরকম চূড়ান্ত যে ওই জেলা শাসকের যে নির্দেশ, রায়, সেটা নিয়ে আপনি আইন আদালত করতে পারবেন না। এইরকম একটা অগণতান্ত্রিক ধারা এই অকফ আইনের মধ্যে রাখা হয়েছে। তা আপনি ধরুন, আমি বলছি ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের ডিএম যারা আছেন, জেলা প্রশাসক যারা আছেন, বেছে বেছে তাদের সব আরএসএস এর লোক বসানো হয়েছে, এবং এই সব সম্পত্তিগুলো আলটিমেটলি গোলমাল বাঁধিয়ে তার কাছে যাবে, সে রায় দিয়ে দেবে। এভাবে অকপ সম্পত্তিগুলো বেদখল করার, এবং এরা এই দখল করে কিন্তু আসলে আম্বানিদের মতো
ওইসব ব্যবসায়ীদেরই দেবে। ওই জনগণের কল্যাণের কথা যেটা বলছেন ওটা মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্ত করবার জন্য ওইগুলো বলছেন। এখন একটা হচ্ছে এইভাবে ওয়াকফ সম্পত্তি বেদখল করার একটা ইচ্ছা, তার থেকে বড় কথা হলো যেটা মতিন ভাই বারবার বলছেন, সব থেকে বড় কথা হলো এই আইন তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্য। তারা জানে এদেশের মুসলমানরা স্বাধীনতা এবং তার আগে থাকতে ন্যায় এবং সত্যের জন্য যে লড়াইয়ের ঐতিহ্য, এইটা বিজেপি খুব ভালো করে জানে যে এই ওয়াকফ আইন যা করা হয়েছে এই অন্যায় ভারতবর্ষের মুসলমান এবং অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা সহজে মেনে নেবে না, এর বিরুদ্ধে আন্দোলনে পথে নামবেই। আর ঠিক সেই সুযোগটা বিজেপি নেওয়ার জন্যই এই আইনটা করেছে। মুসলমানরা রাস্তায় নামবেন, আমরা যত কথাই বলি, ওই আমি ছোটনদার মতো এইরকম অল্প সংখ্যক লোক আপনাদের মিটিং মিছিলে আপনাদের পায়ে পা মিলাতে আসবো, বেশিরভাগ হিন্দু আসবে না। আসবে না তার কারণ এমন একটা পরিস্থিতি, আগে যতটা আসতো এখন তাও আসবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। অপপ্রচারের মাধ্যমে মানুষকে এতটাই বিভ্রান্ত করা হয়েছে যে যারা আসলে ধর্মনিরপেক্ষ মানুষ, এমন ভাবে গালাগালি করা হয়, এমন ভাবে মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয় যে তারা ইচ্ছে থাকলেও রাস্তাঘাটে চায়ের দোকানে মুখ দিয়ে বলতে সাহস পান না সত্যি কথাটা। এবং তা যদি মুসলমানদের পক্ষের কথা হয় তাহলে আর কেউ বলতে সাহস পাচ্ছেন না। এটাও একটা আরএসএস এর একটা পরিকল্পিত চক্রান্ত, এমন ভাবে গালাগালি করবে সোশ্যাল মিডিয়া হোক, পাড়ায় হোক, গ্রামে হোক, যে এই সমস্ত মানুষ তারা সম্মানের ভয়ে চুপ করে থাকেন। ফলে মুসলমানরাই বেশি বেশি রাস্তায় নামবেন, আর তারা সেই সুযোগটা নিয়ে নিজেরা কিছু গোলমাল বাঁধাবেন। যে গোলমালগুলো মুর্শিদাবাদে হয়েছে, আগের দিন যে গোলমালটা হয়েছিল সেটাতে আমি কালকে এসেছি রাত্রিবেলায়, আমি গেছিলাম একটু কিষানগঞ্জ, ওই পথেই এলাম এবং ঘটনাক্রমে যেদিন পরশুদিন যাচ্ছিলাম সেই দিনই ঘটনাটা ঘটেছে বিকেলবেলায়। আমরা আমাদের গাড়িটাই প্রথম আমরা গেলাম। আমি এখানে কামরুজ্জামান ভাইকে টেলিফোন করেছিলাম, আরো কিছু বন্ধু বান্ধব আমার দুলিয়ান, ফারাক্কা, মালদা তো ছিল, তাদেরও টেলিফোন করলাম, গাড়ি যেতে দিচ্ছে না, মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা শুনশান। কিন্তু আমি যেটুকু টেলিফোন করে খবর পেলাম, খবরটা জানার পরে আমি একটু সাহস করে গেলাম এবং আমি সন্ধ্যে নাগাদ দোকান থেকে পার হলাম, দেখলাম সেখানকার অবস্থা এবং অন্যান্য কিছু কিছু লোক, সত্যটা তো পুরোপুরি ওইভাবে জানা যায় না, আমরা জানিও না, কিন্তু জনতার মধ্যে এক শ্রেণীর আরএসএস এর সমর্থকরা ঢুকে গোলমালগুলো পাকানোর চেষ্টা করছেন যাতে এই হিন্দু ভোট পোলারাইজ করার সুবিধাটা পাওয়া যায়। ফলে তারা যদি এই ওয়াকফ বিলের মাধ্যমে যদি হিন্দু মুসলমান বিভাজনটা করে ফেলতে পারে, সেইটাই হচ্ছে সব থেকে বড় লাভ এবং এইটাই তাদের মূল উদ্দেশ্য। যে কারণে মতিন ভাই বলছেন, আমরাও বলছি, সবাই বলছেন যে আন্দোলন করুন, যতটা সম্ভব সতর্কভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতে হবে, না হলে বিজেপির পাতা ফাঁদে পা দিলে চলবে না। আজকে